মল্ট সমস্যা সহ স্যাঁতস্যাঁতে পরিবেশে বাসা ভাড়ায় থাকা 3 স্টুডেন্ট বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা করে 20,000 পাউন্ডের বেশি ভাড়া রিফান্ড নিয়েছেন। ওই 3 স্টুডেন্ট লন্ডনের একটি ফ্ল্যাটে ভাড়া ছিলেন, কিন্তু মল্ট সহ ফ্ল্যাটের পরিবেশ এতটাই খারাপ ছিল যে তারা শেষ পর্যন্ত সেখানে থাকতে পারেননি। পরবর্তীতে তারা ল্যান্ডলর্ডের বিরুদ্ধে রেসিডেন্সিয়াল প্রপার্টি ট্রাইব্যুনালে মামলা করেন এবং ভাড়া রিফান্ড দাবি করেন। শুনানিতে শেষে আদালত ল্যান্ডলর্ড মিস্টার টোপে ওসাজির বিরুদ্ধে রায় দেয় এবং 3 জনকে 20,000 পাউন্ডের বেশি পরিশোধ করার নির্দেশ দেয়। ওয়েস্ট লন্ডনের হাইড পার্কের কাছে শেরউড কোর্টে এই আদেশ হয়। আদালতের শুনানিতে বলা হয়, 1.2 মিলিয়ন পাউন্ড মূল্যের 3 বেডরুমের ওই ফ্ল্যাটের দ্বিতীয় তলায় 2021 সালের আগস্ট থেকে 2023 সালের আগস্ট পর্যন্ত ভুক্তভোগী 3 স্টুডেন্ট থাকতেন। ফ্ল্যাটটি ঠান্ডা, স্যাঁতস্যাঁতে সমস্যা এবং মল্টে আক্রান্ত ছিল। এছাড়া এখানকার ফায়ার সিকিউরিটি সিস্টেম অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ভুক্তভোগী 3 স্টুডেন্ট বারবার বলার পরও ল্যান্ডলর্ড সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে তারা হাউস অ্যান্ড প্ল্যানিং অ্যাক্ট 2016 এর অধীনে আনলাইসেন্সড হাউস ইন মাল্টিপল অকুপেশন অপরাধের জন্য বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা করেন। ট্রাইব্যুনালে ভুক্তভোগী মিস্টার ক্লোসাকে 8,729 পাউন্ড, তার বাকি দুজনের মধ্যে একজনকে 5,763 পাউন্ড এবং আরেকজনকে 6,393 পাউন্ড সহ মোট 20,880 পাউন্ড জরিমানার নির্দেশ করা হয়। ট্রাইব্যুনালের বিচারক জানিয়েছেন, অস্বাস্থ্যকর পরিবেশে ফ্ল্যাট থেকে ওই 3 স্টুডেন্ট ঝুঁকির মধ্যে ছিলেন। ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে পরিবেশে মল্ট সমস্যা এবং অপর্যাপ্ত ফায়ার সিকিউরিটি সিস্টেমে তাদের জন্য অনিরাপদ একটি জীবন ছিল। এছাড়া 16 মাসেরও বেশি সময় ধরে বাড়িওয়ালা হেজেমো লাইসেন্স করাননি বা ছিল না। এর মাধ্যমেই তিনি সরাসরি আইন লঙ্ঘন করেছেন এবং ভাড়াটিয়াদের বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দিয়েছেন। তাই তাকে এমন শাস্তি দেওয়া হয়েছে। এদিকে হেচএম এবং লাইসেন্স না থাকার ব্যাপারে বাড়িওয়ালার দাবি হলো, সিটি অফ ওয়েস্টমিনিস্টার কাউন্সিল তাকে লাইসেন্সের ব্যাপারে অবহিত করেনি। তবে ওয়েস্টমিনিস্টার একজন এনভায়রনমেন্টাল হেলথ কর্মকর্তা 2023 সালের এপ্রিলে বাড়িটি পরিদর্শন করেন। এরপর জুন মাসে কাউন্সিল বাড়িওয়ালার বিরুদ্ধে একটি সেফটি নোটিশ জারি করে, তবে ল্যান্ডলর্ড কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।